প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি। বাংলাদেশে এমন একটি জায়গা আছে যেখানে আকাশ যেন জলের সঙ্গে মিশে যায়, যেখানে হাজারো পাখির কলরব, দূর দূরান্তের নৌকার ছলাৎ ছলাৎ শব্দ আর বিস্তীর্ণ জলরাশি মুগ্ধ করে যে কাউকে। এটাই টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওর বাংলাদেশ সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও তাহিরপুর উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। মেঘালয় পাহাড় থেকে ৩০টিরও বেশি ঝরনা এসে মিশেছে এই হাওরে। প্রায় ১২৬ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। স্থানীয় লোকজনের কাছে হাওরটি নয়কুড়ি কান্দার ছয়কুড়ি বিল নামেও পরিচিত। এখানে রয়েছে ২০০টিরও বেশি প্রজাতির মাছ, নানা প্রজাতির জলজ উদ্ভিদ এবং শীতকালে হাজারো অতিথি পাখি আসে দূর দূরান্ত থেকে। সাদা বক, পাতি সরালি, গাংচিল, পানকৌড়ি যেন এক অপূর্ব পাখির রাজ্য। বর্ষাকাল টাঙ্গুয়ার হাওর ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময়। সাধারণত জুন থেকে অক্টোবর মাস হাওর ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময়। শরতের নীল আকাশ, স্বচ্ছ পানি আর দূরের পাহাড় সব মিলিয়ে অনেকের কাছে শরৎকালের সময়টা প্রিয়। শীতের সময়টায় সাধারণত এর পানি অনেক কম থাকে, তবে তখনকার ভিন্ন পরিবেশের হাওর এবং সেই সাথে অতিথি পাখি দেখতে চাইলে শীতকালেই যেতে হবে আপনাকে। হাওরে বাস এবং ট্রেন দুইভাবেই যাওয়া যায়। বাসে যাওয়ার জন্য প্রথমে আপনাকে যেতে হবে সুনামগঞ্জ জেলা শহরে। ঢাকা থেকে সড়ক পথে সুনামগঞ্জ যাওয়া যায়। সায়দাবাদ থেকে শ্যামলী পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, এনা পরিবহন, মামুন পরিবহনের নন এসি বাস যায় সুনামগঞ্জ। ঢাকা ছাড়াও বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা শহর থেকে যায়, অথবা প্রথমে সিলেট যেতে হবে। ট্রেনে যাওয়ার ক্ষেত্রে হাওর এক্সপ্রেস ট্রেন রাত 11টা 50 কমলাপুর থেকে ছেড়ে যায়। সকাল 6:30টায় ট্রেন মোহনগঞ্জ গিয়ে পৌঁছায়। সেখানে নাস্তা করে বাইকে করে চলে যেতে হবে মধ্যনগর বাজার লঞ্চঘাটে। ভাড়া 200 থেকে 220 টাকা, দুইজন যেতে পারবেন। সিএনজি করে গেলে ভাড়া জনপ্রতি 70 টাকা। সুনামগঞ্জে কোনো বিমানবন্দর নেই, সরাসরি বিমানে করে আসার কোনো সুযোগ নেই। তাই যারা বিমানে আসতে চান তারা প্রথমে চলে আসুন সিলেটে, সেখান থেকে বাসে, সিএনজি অথবা প্রাইভেট গাড়ি নিয়ে চলে আসতে পারেন সুনামগঞ্জ শহরে। হাওরকে অন্যভাবে উপভোগ করতে অবশ্যই উঠবেন ওয়াচ টাওয়ারে। ছুটির দিনগুলোতে বেশ ভিড় থাকে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারে। বলাই নদীর পাশ ঘেঁষে হিজল বনে ওয়াচ টাওয়ারের অবস্থান। প্রায় সব নৌকা একবারের জন্য হলেও ওয়াচ টাওয়ারের পাশে যায়। ওয়াচ টাওয়ারের আশেপাশের পানি বেশ স্বচ্ছ। ট্যাকের হাট ভারত বাংলাদেশের সীমান্তবর্তী একটি বাজার। টাঙ্গুয়ার হাওর ভ্রমণে যারা আসেন তারা একবার হলে বেরিয়ে যান ট্যাকের হাটে। ট্যাকের ঘাটে নৌকা নোঙ্গর করার পর বিকেলের সময়টা সবাই এদিক সেদিক ঘুরে বেড়ায়। নীলাদ্রি লেক এইখানে মানুষদের কাছে পাথর কোয়ারি নামে পরিচিত। এই লেকটি এবং তার আশপাশের এলাকা বাংলার কাশ্মীর নামেও পরিচিত। এই লেকের পানি খুব স্বচ্ছ। ক্লান্তি দূর করার জন্য স্বচ্ছ ঠান্ডা লেকের জলে গোসল করে নিতে পারবেন। পাহাড়ের ভাঁজে ভাঁজে সবুজের আস্তরণ। এই সবুজ আস্তরণের বুক বেয়ে নেমে এসেছে এক ঝর্ণা, যার নাম লাকমা। এই ঝর্ণাটি ভারত বাংলাদেশ সীমান্তে। লাকমা ঝর্ণাটি বাংলাদেশ থেকে দেখা যায় না। লাকমা ঝর্ণার পানিগুলো বাংলাদেশে বয়ে আসে। লাকমা ঝর্ণার পানি গিয়ে পড়ে টাঙ্গুয়ার হাওরে। জাদুকাটা নদীর উৎপত্তিস্থল ভারতের জৈন্তিয়া পাহাড়। এ নদীর পানি অনেক ঠান্ডা, দুপুরের গেলে নদীতে ডুব দিতে একদম ভুলবেন না। তবে নদীর মাঝে যাওয়ার চেষ্টা করবেন না, মাঝে অনেক স্রোত থাকে। মেঘালয়ের পাহাড়ের পাদদেশে সীমান্তের এই পাশে সবুজে মোড়ানো এক টিলার নাম বারেকের টিলা বা বারিক্কা টিলা। উঁচু এই টিলার এক পাশে ভারতের সুউঁচু পাহাড়, অন্য পাশে স্বচ্ছ জলের নদী জাদুকাটা। বারিক্কা টিলা থেকেই দেখতে পারবেন মেঘ পাহাড়ের মিলবন্ধন।
সবচাইতে বড় শিমুল বাগানে প্রায় ৩,০০০ শিমুল গাছ রয়েছে। প্রায় ১০০ বিঘা জায়গা জুড়ে এই শিমুল বাগানের বিস্তৃতি। বসন্তকালে শিমুল ফুলের রক্তিম আভা আপনার মনকে রাঙিয়ে দিবে। শিমুল বাগানের অপর পাশে মেঘালয়ের সুবিশাল পাহাড় মাঝে স্বচ্ছ নীল জলের নদী জাদুকাটা আর এই পাশে রক্তিম শিমুল ফুলের আভা আপনার মন নেচে উঠবে। জাদুকাটা নদীর উৎপত্তিস্থল ভারতের জৈন্তিয়া পাহাড়। এ নদীর হাউসবোট এই রাত্রি যাপন এবং খাবারের ব্যবস্থা থাকে। সাধারণ বেশিরভাগ ট্যুর হাউসবোট প্যাকেজ ১ রাত ২ দিনের জন্য হয়ে থাকে। প্যাকেজে ৫ বেলার খাবার ইনক্লুডেড থাকে। খাবারের মধ্যে সাধারণত হাওরের মাছ, হাঁস প্রাধান্য পায়। চাইলে রাতে বারবিকিউতে পারবেন। টাঙ্গুয়ার হাওরের হাউসবোট ভাড়া মূলত বোটের মান, আধুনিকতা ও সুযোগ সুবিধার ওপর নির্ভর করে। সাধারণত প্রিমিয়াম হাউসবোটের প্যাকেজ ৪,০০০ থেকে ১২,০০০ টাকা হয়ে থাকে। পুরো হাউসবোট রিজার্ভ করতে খরচ হয় ৪০,০০০ থেকে ১,০০,০০০ টাকা, যা বোটের মান ও যাত্রী সংখ্যার উপর নির্ভর করে। রাতে না থেকে শুধু দিনভর ভ্রমণের প্যাকেজ আরও কমে পাওয়া যায়।